नमस्ते शरण्ये शिवे शनुकल्पे नमस्ते जगद्व्यापीते विश्वरूपे नमस्ते जगद्बन्धो पादारविन्दे नमस्ते जगत्तारिणी तात्री दुर्गे। মা, ও মা, তুমি কোথায়? তোমার চা এনেছি যে। মা, একি তুই কেন চা করতে গেলি? আমি তো যাচ্ছিলাম চা করতে। ওহ, তোকে নিয়ে আর পারি না। একদিন পড়ে গিয়ে একটা কাণ্ড বাঁধাবি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার 3 বছর হয়ে গেছে মা, এখন আর আমার কোনো অসুবিধা হয় না। নাও নাও, চা নাও। ও মা, ও বলছি ঘরে কি হয়ে গেছে গো? হ্যাঁ রে, হয়ে গেছে। ঢাকের শব্দ আসছে, তাই না মা? হ্যাঁ রে, আজ যে ষষ্ঠী। তাই তাই ঢাকের শব্দ আসছে। তাই ষষ্ঠীর সকালটা কেমন গো মা? সূর্যি ঠাকুর কি ঘুম থেকে উঠেছেন না উঠি উঠি করছেন? উঠি উঠি করছেন। কালো রাতের কালিমা ধুয়ে ফেলে তিনি এখন সোনালি পোশাক পরেছেন। ও কি সুন্দর বললে মা, কালো রাতের কালিমা। মা, মা তুমি কাঁদছো? তোর অন্ধকারের কালিমা কবে ধুয়ে যাবে রে নয়ন? যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে। তুমি আর কেঁদো না তো। বছরকার দিনে কেউ কাঁদে? হাসো হাসো বলছি। তুই যে কি করে সব সময় এত হেসে থাকিস বুড়ি, কি করে রে? ও মা, হাসবো না? তুমি তো আমার ছোটবেলায় সবসময় বলতে আমার নয়নমণি, আমার বুড়িমা কখনো কাঁদবে না, সব সময় হাসবে বলতে না? তাই তো আমি সব সময় হেসে থাকি। কিন্তু কিন্তু আমি তো পারি না রে নয়ন। তা বললে তো আর চলবে না, হাসতে হবে। আমার চোখ নেই, তা সত্ত্বেও আমি হাসছি। আর তোমার অত সুন্দর দুটো চোখ নিয়ে তুমি কাঁদছো? ব্যাগ, ভেরি ব্যাগ। যাও, এবার যাও তো, চান করে নাও। নতুন কাপড় পরবে কিন্তু, দাদার দেওয়াটা। তুমি যাও, আমি ততক্ষণে বিছানাটা করে ফেলি। মা যেন কি খালি দুঃখ দুঃখ আর দুঃখ, সব সময় তো দুঃখী হলে চলে? আরে বাবা, আমার ভাগ্যে আমি অন্ধ হয়েছি, এতে তোমার কি দোষ? তবে এ কথা ঠিক, 3 বছর আগে অ্যাক্সিডেন্টে যখন আমার মাথায় চোট পেয়েছিলাম, তখন যদি মরে যেতাম তাহলে আজ আর মায়ের এত কষ্ট হতো না। দাদা বৌদি আর বাচ্চাটাকে নিয়ে এতদিনে সব ভুলে যেত। ভাগ্যি আমার বাবা নেই, তা না হলে আমাকে এভাবে দেখলে বড্ড কষ্ট হতো বাবার। নয়ন, নয়ন, আমার হয়ে গেছে, তুই আয়। যাই। আচ্ছা, আজকে হঠাৎ আমার তো গান গাইতে ইচ্ছে করছে কেন? 3 বছর তো সব চুকে পুকে গেছে, ইচ্ছে যখন করছে তখন গেয়েই ফেলি। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। একি রে নয়ন, নয়ন তুই গান গাইছিস? কি ব্যাপার রে? কি জানি, আজ হঠাৎ খুব গান গাইতে ইচ্ছে করছে জানো। মনে হচ্ছে আজ নিশ্চয়ই ভালো কিছু খবর আসবে, হয়তো এমন কেউ আসবে যাকে আমি খুব ভালোবাসি, অথবা ভালো কিছু হবে। তা না হলে হঠাৎ এতদিন পর এই গানটাই বা গুনগুন করছি কেন বলো তো? তাই যেন হয়, যেন ভালো খবরই আসে। মা, তোমার হাতে কি শিউলি ফুল? কি দারুণ গন্ধ। আচ্ছা মা, শিউলি গাছটা কি খুব বড় হয়ে গেছে? হ্যাঁ রে, খুব বড় হয়েছে, দোতলা অব্দি উঠে গেছে। ও মা, তাই? খুব সুন্দর লাগছে তাই না মা? হ্যাঁ রে, খুব খুব সুন্দর লাগছে। আমি আর বাবা পুঁতেছিলাম, তুমি বলেছিলে দরকার নেই শিউলিতে, বড্ড শোয়া পোকা হয়। দেখেছো তো এখন কত সুন্দর হয়েছে। মা, আমি আর ফুল তুলে দিতে পারি না বলে তুমি রাগ করো না তো? আরে দূর পাগলি, আমি কি কখনো তোর উপর রাগ করেছি? ওই জন্যই তো আমি তোমাকে লক্ষ্মী মেয়ে বলি। আচ্ছা মা, বাবার আর তোমার ছবিটা কি ড্রেসিং টেবিলের ওপর থেকে সরিয়ে রেখেছো? হ্যাঁ রে, দেওয়ালে টাঙিয়ে দিয়েছি। ভালো করেছো, ছবিটা কি সুন্দর তাই না মা? সমুদ্রের ধারে ভোরবেলায় তুমি আর বাবা ঝিনুক করাচ্ছ, কি সুন্দর যে তোমার দেখাচ্ছে।
প্রথম সূর্যের আলো এসে পড়েছে তোমার মুখে, মা দুর্গার মতো দেখাচ্ছে। মা দুর্গা না আর কিছু? মানুষকে কি ভগবানের মতো দেখতে হয় নাকি? হ্যাঁ হয়। তুমি যখন পুজোর অষ্টমীর দিন লাল পাড় শাড়ি পরে ওই কপালে বড় টিপ লাগিয়ে চুল এলো করে পুজো দিতে, তখন তোমার ঠিক মা দুর্গার মতো লাগতো। প্রসূন বলেছিল ছবিটা বড় করে ল্যামিনেট করে দেবে। ওর কথা আবার কেন? নয়ন, ওই নিষ্ঠুর মানুষটা তো পুরো চ্যাপ্টারটাই ক্লোজ করে দিয়েছে। ঠিক বলেছো মা, ঠিক বলেছো, সমস্ত চ্যাপ্টারটাই ক্লোজ। জানো মা, আমার অ্যাক্সিডেন্টের পর প্রসূন যখন বলল ওর মা বলেছেন একটা অন্ধ মেয়েকে বিয়ে করার মতো ভুল যেন ও না করে, তখন তখন আমার নিজেকে এত হেল্পলেস মনে হয়েছিল। আমি বলেছিলাম, প্রসূন, আজ যদি তুমি অন্ধ হয়ে যেতে তাহলে আমি কিন্তু তোমায় ছাড়তাম না। তখন আমাকেই তোমার প্রয়োজন হতো সব থেকে বেশি। থাক না নয়ন, এখন ওসব কথা থাক। সেই ভালো, পাস্ট ইজ পাস্ট, দরকার নেই ওসব কথা। তুই যা তো, চান করে আয়। আমি কাপড় বের করে রেখেছি, নতুন কাপড়। জানি জানি, বৌদি যেটা দিয়েছে সেটা তো বারবার বলেছে ষষ্ঠীর দিন ওটা পরতে, না পরলে রক্ষে আছে। মা, আজকে বিকেলে আমাকে একবার প্যান্ডেলে নিয়ে যাবে? ষষ্ঠীর দিন তো বেশি ভিড় হয় না, যাবে গো? নিশ্চয়ই যাব। এখন তুই যা তো, আমি রান্না করতে যাব। ও বাবা, আজ তো ষষ্ঠী, আজ লুচি তাই না মা? হ্যাঁ, ফুলকপির ডালনা, ছোলার ডাল আর নারকেল দিয়ে চাটনি, ব্যাস। ও গ্র্যান্ড! মা, তুমি ডালটা বসাও, আমি এসে ফুলকপি আর আলু কেটে দেবো। চিন্তা করো না মা, আমি এখন সব করতে পারি। আমি যাচ্ছি। হ্যাঁ। কি করে এত হাসি মুখে থাকে? কই, আমি তো পারি না। যে মায়ের চোখের সামনে 28 বছরের জলে মেয়েটা অন্ধ হয়ে ঘুরে বেড়ায়, সেই মা হাসবে কেমন করে? ওর তো বাবা নেই। থাকলে তার সঙ্গে অন্তত নিজের কষ্টটা শেয়ার করতে পারতাম। তবে ভগবানের অনেক দয়া যে তিনি আমাকে ছেলের বউটি না বড় ভালো দিয়েছেন। বড় ভালো মেয়ে, নয়নকে বুক দিয়ে আঁকলে রেখেছে। ওরা তো কিছুতেই পুড়ে যাবে না, আর নয়নতে পাঠিয়েছে জোর করে। হ্যাঁ, আরে ওর ঘরে ফোন বাজছে না? হ্যাঁ বাজছে তো, ওর ঘরে ফোন বাজছে তো। নয়ন, নয়ন, ফোনটা কি তুই ধরবি না আমি? হ্যাঁ ধরছি, আমার হয়ে গেছে। হ্যালো। ভাগ্যি বাড়িতে ফোন আছে, খানিকক্ষণ কথা বলে সময় কাটাতে পারি। আর টিভি, ও বলে আমি টিভি দেখি না, শুনি। মা, ও মা, বলেছিলাম না আজ ভালো খবর আসবে, ঠিক এসেছে জানো? কি কি খবর রে? আমি ঠিক জানতাম। 3 বছর পর আজ হঠাৎ আমার কেন গান গাইতে ইচ্ছে করছে, তখন আজ নিশ্চয়ই ভালো কিছু হবে, নিশ্চয়ই। আরে বাবা, কি খবর সেটা তো বলবি। কে ফোন করেছিল? শম্পা, শম্পা, শম্পা ফোন করেছিল। শম্পা? শম্পা? সে কে রে? সে কি, তুমি শম্পাকে ভুলে গেলে? আরে প্রসূনের বোন, মনে নেই? তার আবার এতদিন পর কি খবর দেবার আছে? বাহ, প্রসূনের মেয়ে হয়েছে না কাল নর্থল্যান্ডে, খুব নাকি সুন্দর হয়েছে। আরে হবে না, ওর বউটি ভীষণ সুন্দর, খুব ভালো দেখতে। কি বলেছিলাম না ভালো খবর আসবে? ঠিক এলো তো। এটা এটা ভালো খবর? প্রসূনের মেয়ে হয়েছে, এটা তোর কাছে ভালো খবর? ওমা, ভালো না? ওই বাচ্চাটা তো আমার কাছেই আসতে চেয়েছিল মা। ওকে তো কতদিন ধরে আমি বুকের ভেতর রেখে দিয়েছিলাম। ও যে আমার স্বপ্নের ছিল এতদিন। কিন্তু কিন্তু ওই মেয়েটা, ওই ভীষণ সুন্দর মেয়েটা, ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল মা। নয়ন, আজ বিকেলে আমায় একবার নার্সিংহোমে নিয়ে যাবে মা? আমি আমি ওকে একটুখানি বার ছোবো, একবার ছোবো। আমি তোকে দেখতে পাবো না, শুধু একটু ছোবো, প্লিজ মা। আমার এই রিকোয়েস্টটা তুমি রাখো। নিয়ে যাবে তো মা? নিয়ে যাবে? রাখবে তো আমার কথা? ও মা, নিশ্চয়ই নিশ্চয়ই রাখবো। আমার নয়ন মনি, আমার বুড়িমার একটা রিকোয়েস্ট আমি রাখবো না?
তাই কি হয়? বিকেলে তোকে নিশ্চয়ই নিয়ে যাব মা, ছোটবেলার মতো হাতটা ধরে আমি তোকে নিশ্চয়ই নিয়ে যাব নার্সিংহোমে। তারপর 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 বাড়ি ফিরে এসে অন্ধকার ঘরে তোমার বুকে মুখ লুকিয়ে আমি খুব খুব কাঁদবো। যে কান্না এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম, সেই কান্না আজ আমি প্রাণ ভরে কাঁদবো। কাঁদতে দেবে তো মা? কাঁদতে দেবে তো আমায়? আমার বুকের ভেতর জড়িয়ে ধরে থাকবে তো মা? থাকবো, থাকবো, নিশ্চয়ই থাকবো মা, থাকবো। তোকে বুকের ভেতর জড়িয়ে ধরবো আর বলবো, শোনো আমার বুড়িমার মতো যত বুড়িমা আছে, তোমরা শোনো, তোমাদের বাবা মা তোমাদের বুকের ভেতরে আগলে রাখবে বলে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তোমরা ভয় পেও না, তোমরা কেঁদো না মা, আমরা আছি, আমরা চিরদিন থাকবো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমরা আছি, আছি, আছি।